জন্য সফলতম আয়োজক চারিপাড়া বারোবাড়িয়া যুবক সমিতি, সফল উদ্যোক্তা, প্রধান পৃষ্ঠপোষক, টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি, নন্দিত রাজনীতিবিদ জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ। বাম দিক থেকে উন্নতি, শেষ মুহূর্ত থেকে শেষ পেরেকটা ঠুকতে চান, সময় বলবে। রেফারি সুহানা নির্দেশ দিলেন তিনি থ্রোইনের। দুর্দান্ত আয়োজন, দু দলে জাতীয় দলের খেলোয়াড় যারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ফুটবলে অংশগ্রহণ করেন তাদেরকে নিয়ে কিন্তু দুটি দল গঠিত হয়েছে। তবে জয়পুরহাট নারী ফুটবল দলের কিন্তু একাধিক সুযোগ তারা পেয়েছেন, ফিনিশিং দুর্বলতা, আর একটা চান্স কিন্তু চলে গেল গোলরক্ষকের অনুকূলে। যে কোনো মুহূর্তে রেফারি লম্বা বাঁশি বাজাবেন। আগামী পরশু 11 জুন বুধবার বিকেল 4টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল যশোরের ঝিনুক ফুটবল একাডেমির প্রতিপক্ষ নড়াইলের শেখাটি ফুটবল একাডেমি। আগামী পরশু প্রথম সেমিফাইনাল বিকেল 4টায় ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ সকলের জন্য। একেবারে অন্তিম লগ্নে ক্রস কিন্তু চলে গেল শেষমেশ গোল লাইনের বাইরে। গোল কিক জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাবের অনুকূলে। রেফারি সোহানা বারবার কিন্তু ঘড়ি দেখছেন, যে কোনো মুহূর্তে হয়তো বা তিনি ম্যাচের ইতি টানবেন। অসাধারণ পরিবেশনা, দুর্দান্ত আয়োজন, এলোমেলো শট। এখন কিন্তু সময় কালক্ষেপণটা করবে বুলবার্ডিজ ফুটবল ক্লাব ঢাকা। পাল্টা আক্রমণ, অন্তত শেষ সুযোগ বলাই যায় জয়পুরহাটের। রাইট উইং আক্রমণে ঝুমা, এখনো কিন্তু সুযোগ, দেখা যাক। টোকাদের সামনে বাড়িয়েছেন, পরবর্তীতে এখনো কিন্তু সুযোগ রয়েছে। তবে সেই সাথে রেফারি লম্বা বাঁশি, যার অর্থ খেলা কিন্তু শেষ হলো এবং বুলবার্ডিজ ফুটবল ক্লাব ঢাকা 1-0 গোলের ব্যবধানে জয়পুরহাট ওমেন্স ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। আমি ভলেন্টিয়ার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো দু দলের খেলোয়াড়দের অন্তত নিরাপত্তার যে বিষয়টা সেটি আপনারা টেক কেয়ার করবেন। কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ।